ডাকসু রাকসু চাকসু পেটে পাইছেন। আজকে কি চলছে? ইনশাআল্লাহ বিজয় আবার হবে। জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হবে। আমার মহেশখালী এলাকার রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাই পিআর বুঝুনি? হসার বেশি বুঝার দরকার নাই। কালো টাকার সন্ত্রাস কেন্দ্র দল হবে না, রাতের বুধ দিনে হবে না, এটার নাম পিআর। একটু বুঝছি। তাহলে রিক্সাওয়ালা পিআর বুঝে, আর ওনারা বড় বড় নেতারা বুঝেন না। বুঝবেন সময়ের ব্যবধানে। নির্বাচন কমিশনে আমরা গিয়েছি, ওনারা প্রথম আমাদের উল্টা হল্লা ব্যাখ্যা দিয়েছেন। পিআরের সংবিধানে নাই বলছিল, আর্টিকেল 65(2) সাবাটিক্যাল একবারে সংবিধান। ওনারা আমাদেরকে উল্টা বোঝানোর জন্য আনছেন। আমরা ব্যাখ্যা দিয়ে যেটা বলেছি এটাই ওনারা মেনে নিয়েছেন। তা আপনাদের দিলের মধ্যে তো অন্যটা আছে, মুখে যা আছে ওটার সাথে মিল যদি থাকতো তাহলে একথা আপনারা বলতেন। এই জন্য আমি বলতে চাই, এই সংস্কারের জন্য অবশ্যই আইনি ভিত্তি দিতে হবে। এছাড়া কোনো সংস্কার বাস্তবে কার্যকর হবে না। পিআর যেমন বুঝেন না, এটাও না বুঝার ভান করছেন। আপনি জেগে ঘুমাচ্ছেন। জেগে ঘুমালে জাগানো যায়? যায়। জাতি যেমনি হাসিনারে যারা জাগাইয়া ভারত পাঠাই দিছে, সেইভাবে আপনাদেরকে জাগানো হবে। সুতরাং এগুলো না করে আমি কথা বাড়াতে চাই না। কেয়ারটেকার সরকার আপনারা বুঝেন না, বুঝছে পরে গোলাই খাইছে, মনে আছে নাকি? পিআর একদিন ওনারাই দাবি করবেন 96 সালে কেয়ারটেকার বুঝে নাই। আবার 11 সালে যখন এটা আওয়ামী লীগ বাদ দিল, এই 12-14 বছর ওনারাই বেশি বেশি আন্দোলন করেছেন কেয়ারটেকার সরকারের জন্য। কারণ লক্ষ্য হলো ক্ষমতা। সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারে না। এই জন্য হাসিনা এটাকে বাতিল করছে ৫০ সংশোধনী দিয়ে। আর ওনারা দেখছে যে আগে যা বলছি বলবাল, এখন একটু ক্ষমতায় যাইতে হবে, কেয়ারটেকার লাগবে। আমরা বলতে চাই, সময়ের ব্যবধানে ওনারাই শিক্ষকে আপনাদেরকে ছাত্র বানাবেন, পিআরের ছাত্র। সে সময়ের অপেক্ষা করেন। এই সরকার শপথ নিয়ে প্রথমে ঘোষণা করেছে সংস্কারের ভিত্তিতে নির্বাচন হবে, অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে, গণহত্যার বিচার, আর কি বলেছেন, সংস্কার, নির্বাচন, তিনটি কথা বলেছে। এটা তাদের প্রতিশ্রুতি। সংস্কারের কার্যক্রম শুরু করেছে 3 পর্বে আলোচনা। প্রথমে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে এক একটি দলের সাথে পৃথক আলোচনা। সেখানে 166টি সংস্কারের বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক একমত হয়েছে। 19টি বিষয় ঐক্যমত হয়নি ওখানে। আবার দ্বিতীয় পর্বে 30-31টি রাজনৈতিক দলের একটি যৌথ আলোচনা হয়েছে। সেখানে আমরা যারা এখানে উপস্থিত আছি রাজনৈতিক দল হিসাবে, আমরা সকল বিষয়ে ঐক্যমত পোষণ করেছি। আর আপনারাই বলেছেন কে বড় দল জানে না, সে কথিত বড় দলটি 10টি জায়গায় দ্বিমত পোষণ করে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। আবার ওনারা বলেন আমরা সংস্কার চাই। আপনারা চান তো সংস্কার? বিচার মানি তালগাছটা আমার। আপনারা সংস্কার চান, প্রথমে বিরোধিতা করেছেন, জনচাপে পরে আপনারা বাধ্য হয়ে সংস্কারের নাম মুখে উচ্চারণ করেছেন। আবার এটাও বলে সংস্কারের জন্মদাতা আমরাই। তো জন্মদাতা হলে আপনারা সংস্কারের বিরোধিতা করছেন কেন? সংস্কারের বিরোধিতা মুখে বলছেন না, কার্যত আসলে বিরোধিতাই করছেন, এটাই প্রমাণিত। এতক্ষণ আলোচনায় সেটা হয়েছে। কারণ এই সংস্কার যদি আইনি ভিত্তি দেয়া না হয়, তাহলে এটা একটা কাগজি সংস্কার ছাড়া আর কিছু হবে না। আগামীকাল উৎসব হবে স্বাক্ষরের জন্য। আমার সাংবাদিক বন্ধুগণ প্রশ্ন করেন, স্বাক্ষর কি করবেন? তা আমি বলতে চাই, ভাই স্বাক্ষর করা তো বড় বিষয় না, স্বাক্ষরের পরে কি হবে এটা নিয়ে তো প্রশ্ন করেন না। কারণ ওরা বলেছেন কি জানেন, কালকে বলেছে এই সংস্কারের সাথে জুলাই সনদের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। তাইলে আমরা সংস্কারটা কেন করলাম? সংস্কার এই জন্যই করা হয়েছে 54 বছর নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে জাতীয় জীবনে অসংখ্য সংকট তৈরি করা হয়েছে। সেই কারণেই তো সংস্কার।
তাহলে আগামী নির্বাচনে সংস্কার না হলে কখন করবেন? আপনাদের মনে পড়ে আমরা ক্ষমতায় গেলে সব মুছে দেব। তা আপনাদের দিলের মধ্যে তো অন্যটা আছে, মুখে যা আছে ওটার সাথে মিল যদি থাকতো তাহলে একথা আপনারা বলতেন না। এই জন্য আমি বলতে চাই, এই সংস্কারের জন্য অবশ্যই আইনি ভিত্তি দিতে হবে, এছাড়া কোনো সংস্কার বাস্তবে কার্যকর হবে না। আর সেটা আইনি ভিত্তির যে প্রক্রিয়া, আদেশ জারি করা, গণভোট দেয়া। বাংলাদেশের সাংবিধানিক ইতিহাস কি? গণভোটের 3টি ইতিহাস আমরা জানি, 77, 85, 91। সবগুলোই গণভোটে আমরা দেখেছি বিশ্লেষণ করে, কোনোটাতে 17 দিন, কোনোটাতে 21 দিন লেগেছে। আর ওনারা যুক্তি দেন নির্বাচনের আগে গণভোট দেওয়ার সুযোগ নাই, সময় নাই। তা আপনি 17 দিন 21 দিন যদি নভেম্বরেও ধরেন পুরা মাস, এখন কোন মাস? অক্টোবরের আজকে 16 মাস, বরাবর 1.5 মাস আছে। যেই কাজটি করতে 2 সপ্তাহ লাগে আপনি 1.5 মাসে করতে পারবেন না, এটা আপনি বিশ্বাস করেন না। কারণ হলো পিয়ার যেমন বুঝেন না, এটাও না বোঝার ভান করছেন, আপনি জেগে ঘুমাচ্ছেন। জেগে ঘুমালে জাগানো যায়? যায়। জাতি যেমনি হাসিনারে যারা জাগাইয়া ভারত পাঠাই দিছে, সেইভাবে আপনাদেরকে জাগানো হবে। সুতরাং এগুলো না করে আমি কথা বাড়াতে চাই না। কেয়ারটেকার সরকার আপনারা বুঝেন না, বুঝছে পরে গোলাই খাইছে, মনে আছে নাকি? পিয়ার একদিন ওনারাই দাবি করবেন 96 সালে কেয়ারটেকার বুঝে নাই, আবার 11 সালে যখন এটা আওয়ামী লীগ বাদ দিল, এই 12-14 বছর ওনারাই বেশি বেশি আন্দোলন করেছেন কেয়ারটেকার সরকারের জন্য। কারণ লক্ষ্য হলো ক্ষমতা, সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারে না। এই জন্য হাসিনা এটাকে বাতিল করছে ৫০ সংশোধনী দিয়ে। আর ওনারা দেখছে যে আগে যা বলছি বলবাল, এখন একটু ক্ষমতায় যাইতে হবে, কেয়ারটেকার লাগবে। আমরা বলতে চাই সময়ের ব্যবধানে ওনারাই শিক্ষকে আপনাদেরকে ছাত্র বানাবেন, পিয়ারের ছাত্র। সে সময়ের অপেক্ষা করেন। শেষ কথা বলতে চাই, প্রিয় ভাইরা আমার, আগামীকাল সনদ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে না। এটা একটা আনুষ্ঠানিকতা, কেউ কেউ বলেছেন স্বাক্ষর করা আনুষ্ঠানিকতা। আমাদের সেক্রেটারি বলবেন আমরা যাব অনুষ্ঠানে, যাব না বলি নাই। স্বাক্ষর করার ব্যাপারেও আমরা ইতিবাচক হয়তো চিন্তা করতে পারি, তবে বাস্তবায়ন প্রক্রিয়া কি হচ্ছে এটা আমরা নিশ্চিত হতে চাই। স্বাক্ষরের চাইতে বাস্তবায়ন কিভাবে হবে এটা হলো বড় কথা। নির্বাচন কমিশনে আমরা গিয়েছি, ওনারা প্রথম আমাদের গোলটা হল্লা ব্যাখ্যা দিয়েছেন। পিআরের সংবিধানে নাই বলছিল আর্টিকেল 65(2) সাবাটিক্যাল, একবারে সংবিধান ওনারা আমাদেরকে উল্টা বোঝানোর জন্য আনছেন। আমরা ব্যাখ্যা দিয়ে যেটা বলেছি এটাই ওনারা মেনে নিয়েছেন। কারণ হচ্ছে আসলে সবার এই ব্যাপারে সচেতনতা, গভীরতা যদি থাকতো। সুন্দর উদাহরণ দিয়েছেন ডক্টর মিজান সাহেব, নিউজিল্যান্ড এবং জার্মান। এ পদ্ধতি আমি বোঝাই দিলাম। সন্দ্বীপ আর মালদ্বীপ একটা বলে না, সন্দ্বীপে পড়লে এমপি হয় মালদ্বীপে। আসলে এগুলো কল্পকাহিনী গিয়ে জনগণকে বিভ্রান্ত করে। সংবিধানের অপব্যাখ্যা দিয়ে বাংলাদেশে আপনি জনগণকে বিভ্রান্তি করার সময় শেষ হয়ে গেছে। আমার মহেশখালী এলাকার রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাই পিআর বুঝুনি? হসার বেশি বুঝার দরকার নাই। কালো টাকার সন্ত্রাস কেন্দ্র দল হবে না, রাতের বুধ দিনে হবে না, এটার নাম পিআর। একটু বুঝছি, তাহলে রিক্সাওয়ালা পিআর বুঝে, আর ওনারা বড় বড় নেতারা বুঝেন না। বুঝবেন সময়ের ব্যবধানে। শেষ কথা যেটা বলতে চাইছিলাম, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। স্বাক্ষর হলে সংগ্রাম শেষ হবে না, প্রয়োজনও শেষ হবে না। বাংলাদেশে যতদিন না পর্যন্ত গণভোটের মাধ্যমে নভেম্বরে গণভোট অনুষ্ঠান করে জুলাই সনদ আইনের ভিত্তি দেওয়া না হবে, ততদিন আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমাদের দাবি আদায় করব এবং আমরা আশাবাদী সে দাবি পূরণ হবে। ডাকসু, রাকসু, চাকসু কয়টা পাইছেন? আজকে কি চলছে? ইনশাআল্লাহ বিজয় আবার হবে। জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হবে। জনতার বিজয় অবশ্যম্ভাবী। আসসালামু আলাইকুম।